হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন জানা, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার। যে এলিভেশনটা এখন দেখলেন আপনারা, এটা হচ্ছে মিসেস চৈতালি সরকার, হিন্দ মোটর উত্তরপাড়াতে বাড়ি। এটারই আজকের আপনাদের সব কিছু ডিটেলসে ডিসকাস করব। কি কস্টিং আসছে, কিভাবে ডিজাইনটাকে তৈরি করা হলো, প্ল্যানিং কি কি চেঞ্জ করেছি আমরা, পুরনো প্ল্যান কি ছিল, নতুন প্ল্যান কি হয়েছে আমাদের দিয়ে, সেগুলো নিয়ে পুরো ডিসকাস করব। আমরা যখন সাইট ভিজিট করি এই কন্ডিশনে ছিল বাড়িটা। এই সামনের ওয়ালটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তখনও হয়নি পুরোটা, এটা আমাদের ইনস্ট্রাকশনের পরেই হয়েছে। তো এরকম বেয়ার কন্ডিশনে ছিল। মিস্ত্রিরা একটা জিনিস ঠিকঠাক করেছিল যে ওপরে বিমটা প্রপার দিয়েছে, কিন্তু নিচের বিমটা কিন্তু দেয়নি। এগুলো আমরা ডিসকাস করছি আস্তে আস্তে। তার আগে আপনারা প্ল্যানটা দেখে নিন পুরোটা। অ্যাকচুয়াল মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারের প্ল্যান, বা যেটা ধরে অ্যাকচুয়াল কনস্ট্রাকশন হয়েছিল, যেখানে মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়ার পরেও মিস্ত্রিরা তো বড় বড় ইঞ্জিনিয়ার হয়, তো মিস্ত্রিরা কিন্তু এর উপরে আবার অনেক মডিফাই করে ফেলেছে। এখানে মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার যেটা করেছিল, এখানে কিচেন 8x8-এর একটা কিচেন, ডাইনিংটা 10x16, বেডরুমটা মোটামুটি 10x16, এই বেডরুমটা 15x10-এর মতো, 10-14 এই 10-10 বা হ্যাঁ 10-10 আসবে অ্যাকচুয়ালি, এটা একটু ভুল রয়েছে লিখে রেখেছে, যাই হোক। এখানে 7-6-এর একটা টয়লেট, এই জায়গাটা একটা হ্যান্ড ওয়াশ মতো লাগবে। এই যে জায়গাটা প্ল্যান করেছিল, এই জায়গাতে কিন্তু সোফা বসালে আর টিভি রাখার কোনো ওয়াল পাচ্ছে না। আপনি যদি এদিকেও সোফা রাখেন, এইখানে টিভি রাখতে গেলে এর সামনে দিয়ে যাতায়াত করা, টি টেবিল রাখার অসুবিধা হবে। আপনি ড্র করে আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি ধরুন এইভাবে আপনি সোফাটাকে রাখলেন, এখানে আপনি টি টেবিল রাখলে দেখুন এখানে যাওয়ার অসুবিধা হয়ে যাবে, এখান থেকে কিন্তু যাওয়ার অসুবিধা হয়ে যাবে। তবে এই জিনিসটা কিন্তু হচ্ছে না। উল্টোভাবে যদি আপনি অন্য কোনোভাবেও রাখেন, এভাবে যদি আপনি সোফা রাখেন, খুব ছোট সোফা হয়ে যাবে, টিভি রাখার কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এটা প্ল্যানিংটা প্রপার ঠিকঠাক, এই লিভিংটা ঠিকঠাক হয়নি, বাকি সব কিছু ঠিক থাকলেও। আর ফার্স্ট ফ্লোরে এই সেম জিনিসটাই ছিল, শুধু কিচেনের জায়গাটা খোলার ড্রয়িং হয়েছিল। এটা ছিল পুরনো ইঞ্জিনিয়ারের প্ল্যান। সেখানে দেখুন ইঞ্জিনিয়ার কিন্তু 12 ফিট দূরে বা 16 ফিট দূরে কিন্তু কলাম দিয়েছিল, যেটা সাফিসিয়েন্ট। 12x14 কলাম ছিল, আমরা দেখে এসেছি, এটা কিন্তু সাফিসিয়েন্ট 15-16 ফিট পর্যন্ত লোড ক্যারি করতে পারে। সেখানে কি করেছে, আমরা যখন সাইট ভিজিট করি, গিয়ে যখন দেখতে পাই অলরেডি এখানে একটা এক্সট্রা কলাম দিয়ে বসেছে মিস্ত্রি বাবুরা, এইভাবে প্রপার এইভাবে দিয়ে বসেছে। এভাবে কিন্তু ছিল না, এভাবে যেভাবে দেখছেন এভাবে কিন্তু ছিল না, ওরা কিন্তু নিজেরা চেঞ্জেস করে ফেলেছে। তো আমরা কলামটাকে ঠিক রেখেছি, রেখে কিন্তু আমরা প্ল্যানিংটাকে চেঞ্জ করেছি প্রপার। এখানে দেখুন 11x13 দিয়ে একটা বেডরুম দিয়ে দিয়েছি, এখানে 10x11-এর মতো একটা বেডরুম। ডাইনিংটা কিচেনের সামনে ছিলাম। আগের প্ল্যানে কিন্তু এখান দিয়ে ওপেনিং ছিল, যেটা বাইরে থেকে কেউ এলে কিন্তু সেটা কিন্তু আপনার চোখে পড়বে। ঠিক আছে, কেউ যদি এখান দিয়ে যে এন্ট্রি করছে, কেউ যখন এটা দিয়ে এন্ট্রি করছে তার কিন্তু চোখে পড়বে এই জায়গাটা। তো সেই কারণে আমরা কিচেনের এন্ট্রিটাকে এদিক দিয়ে করে দিয়েছি, যার সামনে ডাইনিং। আর এটা বড় একটা 18 ফিটের লম্বা কিন্তু আপনি লিভিং ডাইনিং পেয়ে যাচ্ছেন। 12-2x18-7-এর একটা লিভিং রয়েছে এই জায়গাটাতে। আগে কিন্তু এখানটাতে টয়লেট ছিল, এই জায়গাটাতে টয়লেট ছিল, আর এখানে হ্যান্ড ওয়াশ ছিল। সেই জায়গাটাকে আমরা চেঞ্জ করে এখন এই জায়গাটাকে লিভিং করে দিয়েছি। এই জায়গাটা আমার মুভেবল পার্ট থাকছে মুভিং করার জন্য। এটা এখানে এন্ট্রি হয়ে যাবে, এটারও এখানে এন্ট্রি, এটার এদিকে এন্ট্রি, আর এটা তো ওপেনই রয়েছে। এই জায়গাটাতে চাইলে আপনি ফ্রিজও রাখতে পারেন, এই জায়গাটাকে ওয়ার্ড্রোব করে আপনি অন্য কিছু শোকেস টাইপেরও কিছু রাখতে পারেন, বাড়ির দরকারি জিনিসপত্র। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে কিন্তু পুরোটাই রেখে দিয়েছি লিভিং। দুটো বেডরুম ছিল, দুটো বেডরুমই রেখেছি। এই জায়গাতে উপরে একটা বেডরুম কিন্তু নিয়ে চলে এসেছি। আচ্ছা, টয়লেটের পরে পূজা রুমটা খারাপ লাগবে, তার জন্য একটা এখানে একটা স্টোর দিয়ে দেওয়া হয়েছে। পূজা রুমটা প্রপার নর্থ ইস্টে রাখা হয়েছে। আর একটা বড় লিভিং ডাইনিং, এটা একটা ব্যালকনি। এই গেল আপনার প্ল্যান। এটা আমরা মডিফাই করে দিয়েছি। আগের প্ল্যান, মিউনিসিপ্যালিটির প্ল্যান আর আমাদের প্ল্যানের দেখুন রাত দিনের একটা ফারাক আপনি বুঝতে পারবেন অ্যাজ পার আপনার স্ট্রাকচারাল। আচ্ছা, এরপরে আসি 3D-তে। 3D-টা অলরেডি দেখেছেন আপনারা। এখানে দেখুন
এই জায়গাতে আমরা যেটা ডিজাইনটা যেটা করেছি, এই জায়গাটাকে পুরোটাকে আমরা ফিল করে দিয়েছি। দেখবেন এটাতে আলাদা করে এক্সট্রা করে ঝুল বিম বানাতে হবে আবার, আর এটা তো রয়েছে অলরেডি। এভাবে দেখবেন ঝুল বিম গুলো ছিল। তো সেই জায়গাটাকে আমরা এটাকে আর এখানে 4টে মূল্যায়ন কলম দেওয়া ছিল, যার উপর একটা পারগোলা সিটিং মতো করা ছিল। পেছনের এই যে কলমটা দেখতে পাচ্ছেন এখান থেকে সাপোর্ট পাচ্ছে। এইভাবে পারগোলাটা কিন্তু এইটার উপরেই সাপোর্ট ছিল। এই ছিল মেন ডিজাইন।